ফ্রেশ হয়ে চলে এসেছি আমার ব্যাকইয়ার্ডে। একটু হেঁটে নেব, কারণ বাইরে হাঁটতে যাওয়া আমার হয় না, তাই আমি হাঁটাটা এইখানে আমি সেরে নিই। তারপরে চলে আসি রোজকার মতন আমার ঠাকুর ঘরে। ঠাকুর প্রণামটা সেরে এবার ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করে নেব। আগে ঠাকুরের বাসনটা রেখে আসবো ছাদে। এবার ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে একদম মুছে রেখে যাব, কারণ এখন আমি পুজোটা করব না, পুজোটা করব আমি দুপুরবেলা, কারণ এখন আমার রান্না বাকি, বাদ বাকি অনেক কাজও আমার বাকি আছে। প্রত্যেক দিনই পুজো করতে আমার দুপুর হয়ে যায়, কারণ সকালবেলাটা আমি সময় পাই না। এখন জামা কাপড় নিয়ে ছাদে যাব, কারণ জামা কাপড়টা আমি রাত্রেই কেচে রেখেছি। আমি রোজই জামা কাপড় রাত্রেই কেচে রাখি, সকালবেলা যাতে আমি খুব তাড়াতাড়ি করে মেলে দিতে পারি। চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। অনেকগুলো জামা কাপড় মেলতে সময় লাগবে। জামা কাপড়গুলো মেলে তারপরে আবার কিছু গাছ আছে আমার ছাদে, সেই গাছগুলোকে আমাকে জল দিতে হবে। দেখুন আমার ছাদে কি সুন্দর ফুল ফুটেছে। বাস জামা কাপড় মেলা আমার হয়ে গেছে, এখন গাছে জল দিতে চলে এসেছি। গাছে জল দেওয়ার সমস্ত ব্যবস্থাই আমার উপরে আছে। আমার ছাদের গাছগুলো এত সুন্দর, সকালবেলা উঠে একবার ছাদে না আসলে আমার মনটা ভালো লাগে না, তাই চলে আসি ছাদে। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছে। গাছে জল দিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। কর্তামশাই বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসছে, আমি সেটা রান্না করব। আগে ভাতটা বসিয়ে দেব। এই যে দেখছেন চাল ধোয়া জলটা, এটা আমার গাছের জন্য আমি রাখছি, কারণ আমার ব্যালকনিতে কিছু গাছ আছে, সেগুলোতে শুধু আমি চাল ধোয়া জলটাই ব্যবহার করি। রান্নাটা আমার খুব তাড়াতাড়ি সারতে হবে, তার জন্য আমি একসঙ্গে 3টে গ্যাসই ধরিয়ে দিয়েছি। রান্না করব পমফ্রেট পোস্ত দিয়ে। কর্তামশাই খেতে চেয়েছে, তার জন্য আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি। এখন আমি পুরো রান্নাটা করব না, উনি খেয়ে যেতে পারে সেই রকমের কিছু রান্নাটা আমি সারবো, বাদ বাকি রান্নাটা আমি দুপুরবেলা করব। পমফ্রেট মাছটা প্রায় রান্না আমার হয়ে গেছে। সর্ষে পোস্ত দিয়ে করেছি, রোজকার রান্না যেভাবে করে সেইভাবেই করেছি। রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন পমফ্রেট রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন।